আমি যেখানে মাদ্রাসা শুরু করছিলাম তেতলি হাজি মাসুক মিয়া সাহেব লন্ডনী সাহেবের বাড়িত তার লগে আমার কথাবার্তা আছিল যে 5 বছর পর্যন্ত 10,000 টাকা ভাড়া দিব বিল্ডিং দ্বিতীয় তলা শুধুমাত্র। 1 বছরের ভিতরে আমার ছাত্রসকল বাড়ি যাওয়া দেখিয়া তাই না আমার 20,000 টাকা দাবি করছেন ভাড়া, কিন্তু 1 বছর বাদে 20,000 দাবি 15,000 করে দিয়া কোন সুরত আইসি, ব্যাংকও প্রতি মাসও দিছে, আমার কাছে রিসিট আছে। এই বছর আইয়া তাই 50,000 ভাড়া দাবি করছে। 50,000 দাবি করায় আমি 25,000 শেষ পর্যন্ত কইছি আমি আপনার মসজিদের 14 বছরের ইমাম, বিশ্বাস রাখুন যান যদি আমি অবস্থান আরো সুন্দর হয় আমার, আমি অন্য কষ্টত আছি আর বালা হয় তাইলে আপনারে আরো দিব, তার মানে 30,000 দিব না। তার বাদেও মানুষটার পেট ভরাইতাম পারছি না, কোটি কোটি টাকার মালিক। আর শুরুতে আজকে ওখানেও যেলা পরিশ্রম করছি, ওলা খুব পরিশ্রম করছি ওখান তারে সাজাইবার লাগে, সাজাইছিও। আমার চাচা সাক্ষী, চাচা আলমনগর মসজিদ ইমামতি করেন, তার লগে আরো খাবির চাপ লইয়া আইয়া আমরা রুম ক্লিন করছি, তাইতে বহু সাজ চাচাও আমার সাথ দিছে। আমরা প্রস্তুত করি এইখানে ওলা সুন্দর সাজাইছিলাম। 1 বছর বাদে 20,000 টাকা দাবি করছেন তাই, যদিও বদনাম হয়ে যার, কিন্তু আমার জানর জ্বালায় আমি এটা হইয়া আমি খুব কষ্ট পাইছি। তেতলি এলাকার মানুষে খুব মায়া করছেন বিদায় আজকে পর্যন্ত অনেক মানুষের চকুর পানি পড়ে আমি আওয়ায়। আর কেউ কেউ মন্তব্য করতে পারেন মনে হয় তার তেতলি বাজিয়া খাইয়া শেষ, বিষয়টা ইলা নাই। তেতলির মানুষের অনেক মানুষের চকুর পানি কোনো পড়ছে পড়েরও। আমি 14 বছর তেতলি মানুষের লোকে কিলা চলছি তা জানা আছে, কিন্তু এই কম্বক এই মানুষের কারণে অনেক মানুষের ক্ষতি হইল আজকে। এই প্রতিষ্ঠানটা এই যে ছাত্রসকল আমার কাছে বিভিন্ন জায়গা থেকে মানুষে দিছে, এরার খরচে প্রতিষ্ঠানটা চলছে। 10,000 টাকা ভাড়ার জায়গাতে 1 বছর বাদে 20,000 দাবি করছে, অথচ আমি তান বিল্ডিংও বাথরুম টাথরুম করতে গিয়ে আমি 1,30,000 টাকা বহু সময় খরচ করছি, খালি বাথরুম আইন তো খরচ করছি, খরচ করিয়া উপযোগী বানাইছি, এলাকায় কতদিন থাকতে পারছে। ও এলাকা থেকে ছাত্র গিয়ে অন্য থাকছে, কিন্তু তান আরো টেকার দরকার। আমি ধনী, তাই গরিব, তান ছেলেরে গতকালকে কই আইছি তুমি গরিব, খেনে কইছি যে আমি ওয়াবদার মিটার 7 কিলোর মিটার লামাইছি, মেইন লাইন সহ আমার বহু টাকার 27,000 টাকা গেছে মাদ্রাসার লাগি, তাই ব্যক্তি আনতে হইলে আরো বেশি যাই। আমি গতকালকে পর্যন্ত আমার মিটারটাও খুলবার দিছেন না, আমার মেইন লাইনও রাখি দিছেন, টেকাটা দিছেন না। আমি 2 মাসের ভাড়া আটকাইছিলাম, দিছিলাম না হিসাবে আমি আরো তান কাছে অনেক টাকা পাই। হিসাব করলে বইয়া স্থায়ী যেটা কাজ করাইছি তাই বাধ্য করছেন, তাই 1 টাকার কাম করাইয়া দিছেন না। আমার অনেক টাকা তান ওয়ালো দেয়ালো লাগাই লইছে, কিন্তু তাই আমারে দিছেন না। তান ছেলে শেষ পর্যন্ত আমারে কইছে আপনার লগে একটা আলোচনা করি আর মাতি, আর শেষ সময় আইয়া দাবি করছে আরো 15,000। আমি কইছি তুমি গরিব আমি ধনী, ওকে ঠিক আছে তাকি যাও আমার জিনিস আমি আইছি। এটার লাগি কোনো এলাকার মানুষ দায়ী নাই, এলাকার মানুষ দায়ী নাই। আমি এই সমস্ত জিনিস এলাকার মানুষরা নিয়ে সালিশ বিচারের লাগেও ডাকছি না, কারণ আমি দেখছি তার লাগে আমার দরকার নাই। গত ঈদুল আদহা থাকি তান ছোট ভাই লন্ডন প্রবাসী চামড়া শুকাইছেন উঠানোর মাঝে। এই চামড়া শুকানির চামড়ার দুর্গন্ধর কারণে 2 ভাইয়ে কোরবানি দিয়েছেন 3.5 লাখ 2.5 লাখ করে বড় গরু কোরবানি দিয়েছেন। 2টা চামড়া তাই উঠানো শুকাইছেন, ও বাইয়ে তান উঠানো। আমরা ছাত্র শিক্ষক সবে অনুরোধ করিয়া পারছি না, চামড়ার দুর্গন্ধর কারণে বাচ্চাইতে বমি করছে, ছোট ছোট বাচ্চা। আমি হইয়াও তাই টনক নড়ছে না। পরে 1.5 মাস গেছে, এর ভিতরে তার একটা বাচ্চা হয়ে গেছে। তাই লন্ডন থেকে অনেক 70 বছর বয়স, 75 বছর তার বিয়া করছেন, এটা বাচ্চা হয়েছে। এই বাচ্চা যেদিন কিতা হসপিটাল আম্বরখানা ফ্রিডম হসপিটাল হয়েছে, বাচ্চাটা লইয়া যেদিন বাড়িতে গিয়া দেখছেন আর এসির ভিতরে থাকতে পারবে না, গ্লাস খুললে দুর্গন্ধ করো আর বাচ্চার ক্ষতি হয়ে যাব, তাই 2টা চামড়া নিয়ে টিকু গাড়ি লিছে। কিন্তু আমার ইটা বাচ্চাই নাছিল না, ইটাই যে দুর্গন্ধ কষ্টটা বমিটা করছে, তান বাচ্চা আল্লাহ দিছেন ইটা, আর ইটা বাচ্চা নাই। কথা বিভিন্ন 1.5 মাস আমি তান বাতি যা লন্ডনে যে গিয়ে খালকে যেখান তারে গরিব হয়ে আইছি, ওগুরেও কইছে তোমার চাচাই যে চামলার দুর্গন্ধ দিয়ে আমরা কষ্ট দিরা, শেষ পর্যন্ত চামলাটা তাই ব্যবহার উপযোগী করতে পারতা না, এই অভিজ্ঞতা তানার নাই। ইলা যদি লন্ডনী মানুষের শখ আছিল চামলা তাই দিও করতা, তাইলে চামলা প্রস্তুত করে যারা এরার গেছে টাকা 20,000 50,000 দিয়া শখ মিটাইতা আসলা যে চামলা খান আমার প্রস্তুত করিয়া নিয়া দিস দর টেখানে নিজের বাড়িত উঠানো চামলা শুকাইয়া পার্শ্ববর্তী একজনকে কষ্ট দেওয়া, পার্শ্ববর্তী একটা প্রতিষ্ঠানের বাচ্চা ধরে কোরআনের পাখি ধরে কষ্ট দেওয়া, এটা কোনো মানুষের কাজ নাই। বরং তাই আমার বাতিজা ফুয়াদ ওখানে সাক্ষী আছেন, ফুয়াদে কইসলা দাদা
আপনি এই যে কষ্ট কররা আর আমরাও কষ্ট দিরা টাকা দিয়ে কিতা করতাম মরার পরে তো খাফনও পকেট নাই খাফনও পকেট নাই একেবারে উচিত কথা আমার বাতিজা হাফিজ হাফিজ তানজিল আহমদ ফুয়াদে কইছিল এই কথা কোয়ার কারণে তার লগে খুব দুর্ব্যবহার খারাপ ভাষা ব্যবহার করে অমানুষ পর্যন্ত এই বাচ্চাটারে কইছে আমার যখন এই হাফিজে কোরআন একজন হাফিজে আই আমার ছাত্রাই আমারে কইছে আমার খলজা ছিড়ি গেছে যে বাবা তোমারে যে অমানুষ হইছে আসলে তার চৌকে দেখছে অমানুষ তোমারে হে নিজে মানুষ নাই গতিকে কাম কইছে আর না তোমারে মানুষে জানে যারা জাননেওয়ালা এরা জানে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তুমি কোরআন পড়নেওয়ালা তুমি কোরআন পড়নেওয়ালা আমরা কোরআন পড়ানেওয়ালা কোরআনের বাগানো যারা জমিনের মাঝে এরা উত্তম এই জ্ঞানটা যে মানুষের নাই হে তোমারও মানুষ হইতে পারছে বিদায় ওরকম কিছু কষ্ট ভাইয়া হঠাৎ করে প্রতিষ্ঠানটা লইয়া ইকানো আইছে আর ইকন হওয়ার পরে আমার এমন কোনো স্বপ্ন না এলাকাত খুব প্রভাব বিস্তার করবো এলাকাত খুব বেশি আমি এই প্রতিষ্ঠান আমি আমার বাড়িতে আইছি আমি আমার বাড়িতে অবস্থান করিয়া দূর দূরান্ত থেকে যজন ছাত্র আইন এরারে আমি পড়াইয়া আমি ওখানেও যদি মারা যাই আমার মরার বাদে আমারও বাচ্চাই অন্তত আমার জিয়ারতর লাগে 14 বছর ইমামতি করছি ইমামতির সম্পর্কের কারণে হয়তো কেউ নাও আইতে পারে কিন্তু এটা বাচ্চাইন তোরে গড়িয়া দিলে ঠিকই আমার মরার পরে ওখানে আইব আর আমি এখন স্বাধীন আমি আমার বাড়িতে আইছি আমার গরু আইছি আমার বনির এই বিল্ডিংটা আমার বনি আর আমার বাড়ি আমার গরু পার্শ্ববর্তী আমি খুব কষ্ট করি এই কম সময়ে অনেক টাকা আমার শুভাকাঙ্ক্ষী হলে আমার অনেক মায়ার মানুষ হলে আমার ঋণ দিয়া সহযোগিতা ঋণ আমার অনেকে যাচ্ছে আর ঋণ দিয়েছেন এখন অনেক টাকা আমার ঋণ দিতাইলা অনেকে প্রস্তাব দিলা আমি এই ঋণের উপরে বর করিয়া অনেক টাকা ঋণ করিয়া আমি প্রস্তুত করছি সাজাইছি আমার বিশ্বাস যেটা বাচ্চাইন আমার নাই ছোট ছোট অনেক অনাবাসিকর আসলা আবদুল্লাহ কই দেখি একটু খাড়া হচ্ছে আবদুল্লাহও দেখো খারাপ আবদুল্লাহ সামনে আও একটু তার সামনে আও মাহফুজ আবদুল্লাহ জিসান ঈশান কই তো এরা ও দেখো ও বাচ্চাটা এরা আবাসিক হওয়ার নাই কিন্তু মা বাপরে খুব বেশি তাড়না দিয়া ও যে ছোট ছোট এরা তাওসিফ এই ও যে তেতলি হাজি কটুমিয়া মার্কেট ই মার্কেট সহ অনেক কিছুর মালিকারা এই বাচ্চাটা কোনোদিন তাওসিফ আহমদ কোনোদিন আবাসিকতা গেছেন না কিন্তু এই বাচ্চাও মা বাপরে একবারে খুব বেশি চাপ সৃষ্টি করিয়া বইছ চাপ সৃষ্টি করিয়া এরা আমার ওখানো আইছে আমি মনে করি আমার সৌভাগ্য আমার এলাকার সৌভাগ্য এলাকার মানুষের সৌভাগ্য আজকে যে মিলাদটা পড়লাম আজকে যে দোয়াটা করবো আমরা এই দোয়াটা আমার এলাকার এই এলাকাত রহমত নাজিল হইব কিন্তু হি এলাকা তো মানুষে বুঝছিল ঠিক আছে আমরা পড়ায় রহমত নাজিলর কিন্তু যে বিল্ডিংয়ের মালিক হেন রহমতর দরকার নাই হেন রহমতর দরকার নাই হেন দোয়ার দরকার নাই হেন শুধুমাত্র টেকার দরকার হেন হিসাব মিলাইছেন যে আমি অনেক টাকা রুজি করিলি আর তান রে বিনিময়ে 15,000 টাকা দিয়ারি কিন্তু তান ওর না তাই গরিব মানুষ হইয়া আইছি এখনো তাই শুনবা আমি যে তান গরিব মানুষ হইয়া তান ফুয়ারে হইয়া আইছি ওলা জানোর এক সদমা লইয়া আমি আইছি আমার বইনে হঠাৎ করে আমার এই কষ্ট দেখিয়া আমার বইনে কইলা আরে ভাই আমরা নয় তোমার ঘরে যাইমু কিনে ওখানো দেখো সাজাইতে পারোনি ই দেয়াল টেয়ালিতে আসিল না হঠাৎ করে আমি প্রস্তুত করিয়া ও পর্যন্ত আইয়া দাঁড়াইছি আমার অনেকে আমার মামাতো ভাই বোন বা আমার বনি জামাই ইসমাইল আলী সাহেব তানোর বিল্ডিং এখান আমার বিল্ডিং না আমার বনি জামাইয়ের বিল্ডিং কিন্তু তাই ন রাইতে দিনে শ্রম দিয়া আমার মাইজম বনি জামাই খান্দাত আব্দুল কাইম সাহেব এরা সহ আমার এই আপনজন হল যারা এরা আমার কি পরিমাণ সহযোগিতা করছেন কি পরিমাণ এরা খুশি মনে মনে যে আমি কেন আওয়ায় তে এই যে আমরা আত্মীয়তার বন্ধন যে সুসম্পর্ক আছে ওটা তা মৌতর আগ পর্যন্ত থাকতো আপনারা হোক আমিন আর আমার এলাকার মানুষও অনেকে খুশি হয়েছেন আমি কেন আওয়ায় আমি আমার ইচ্ছা যে আমি কেন আইছি এখানে যে বাচ্চা নাইবা আমি ইনশাআল্লাহ কোরআনের খেজমতের উদ্দেশ্যে পড়াইমু সাহেবের বাজার মাদ্রাসা ও বাড়ির মানুষের হাজি আব্দুল সামাদ সাবর এই পরিবারের আমার মা সহ আমার মামাইন সবে এই সাহেবের বাজার দাখিল হাফিজিয়া দাখিল মাদ্রাসার জায়গাটা ভূমিটা 75 শতক জায়গা মসজিদ সহ দান করা হয়েছে এই পরিবারের পক্ষ থেকে অত্র এলাকার মানুষে মাদ্রাসাটা চালাইরা আমারও স্বপ্ন আমি কোনো ফদল লাগি নাই কোনো পদ দখল করবো ইলা ইচ্ছা নাই আমারও ইচ্ছা আমি লিওয়াজহিল্লা আল্লাহর ওয়াস্তে কোনো একটা পরামর্শ দিয়া খান্দার তাকিয়া যদি পারি এই মাদ্রাসাটা কোনো একদিন যদি আগায় আমি মাদ্রাসার সুপার হইতে হইব ইলা স্বপ্ন আমার নাই আমি যেখানোর পরিচালক হয়েছি যেখানোর চাকর বঞ্চি ও চাকর হইয়াও যদি আমি জমিন থেকে যাইতাম কি পারি চাকর হইয়া আমি প্রিন্সিপাল নাই আমার নামর শুরুতে প্রিন্সিপাল লাগানির আমার ইলা কোনো ইচ্ছা নাই ওখান করিয়েও যদি আমি যাইতাম কি পারি আমি মনে করবো আমি সফল মানুষ
তো এই সাহেবের বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসাটাও ইনশাআল্লাহ আমি আমার অবস্থান থাকি পরামর্শ দিয়াও টাকা পয়সা দিয়াও যে কিছু লাগে আমি ফার্স্টে খান্দাত আইসি হিসেবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো। এলাকার কোনো ক্ষতি হোক এলা কোনো চেষ্টা আমি আমার ভিতরে এইলা কোনো নিয়ত নাই যে আমি ওখানে খুব বেশি টাকা পয়সার মালিক ওই জিমু আর এলাকার মাদ্রাসার ক্ষতি হইব, এলাকার কোনো ক্ষতি হইব। যেহেতু 14 বছর ইমামতি করছি তেতলি এলাকার কোনো মানুষে আইজ হইতে পারতো না যে আমি তার কোনো ক্ষতি করছি, কোনো ফিতনা লাগাইছি, কোনো ধরনের কোনো মানুষ দিয়া সমস্যা লাগাইছি, কেউ কইতে পারত না। অন্য তেতলির অনেক ভাই হল আমার গ্রামের যে গ্রাম ইমামতি করি এরা সামনে আসেন, আমি মিশা মাতিয়া থাকলে এরা ধরতে পারবা। তো 14 বছর যখন হিন আমার জীবনের একজন মানুষের যৌবনকালের লিগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস শরীফও আইছে। এই সময়টা যখন আমি হিনত দিয়া যখন হিনর মানুষের কোনো ক্ষতি করছি না, আশা করি এখন থাকি মৌতরা পর্যন্ত আর বেশি দিন নাই, ওই সময়টুকু আমি ওখানে থাকি যদি আশা করি এলাকার কোনো মানুষের ক্ষতি হইতো নাই, বরং আমি দোয়া করবো সবর লাগে। আর সবে আমার লাগে আন্তরিকতার সহিত আমার লাগেও দোয়া করবা, যেহেতু প্রতিষ্ঠানটা লইয়া আইছি দূর দূরান্ত থাকি মানুষের মনোযোগটা আমার এই সাহেবের বাজারের দিকেও ইনশাআল্লাহ হইব। ওই যে আজকে অত মানুষ সাহেবের বাজার অত দূর দূরান্ত থেকে আইসেন, আমি এরার লাগি কিছু না কিছু একটু কষ্ট করছি, মেহনত করছি বিদায় অত দূর দূরান্ত থেকে গাড়ি মারিয়া আজকে ওখানে আইসেন। আন্না ইলা আবাসিক কত প্রতিষ্ঠান ওখানে আছে, কতখানো এক মাদ্রাসা স্থান পরিবর্তন করছে, এরার কোনো অসুবিধা নাই। এরা কষ্ট করি আজকে কেন কিতা লাগি আইসেন যে এরা মায়া আছে, মহব্বত আছে, এরার বাচ্চাইন তোর আমরা লগে একটা মায়া আছে, আমার হুজুরের লগে মায়া আছে, এর লাগি এরা অত কষ্ট করি অত দূর আইছে। তো সাবগল আমি আর দেরি করি আর না, আমার বড় ভাই হাফিজ আব্দুর রব সাহেব তাই না একটা মাদ্রাসা করছেন। আমি এই দিন তার মাদ্রাসার অনুষ্ঠানের শুরুতেও আইতাম আসলাম, কিন্তু আমার ওখানেও ওই দিন খোলাখুলি চলে, ওখানেও স্থান পরিবর্তন লাগে, সব মালামাল ট্রান্সফার চলে, এর লাগে আমি সময় মতো। আর প্রচুর বৃষ্টি আসিল, আয়া দেখছি কেন শেষ হয়ে গেছে, তার বাদেও শরীর হয়ে যাইছি, আমিও খুশি হয়েছি। ইনশাআল্লাহ কেউ মনে করতে পারেন পাশাপাশি দুইটা মাদ্রাসা হয়ে গেছে, আল্লাহ জানেন কি তো হইব। হ্যাঁ, খার ক্ষতি হইব আর খার লাভ হইব, বাই হল খার ক্ষতি আর খার লাভ। আমরার প্রতিযোগিতা থাকবো, হাবিজ সাহেব যদি প্রতিযোগিতা আমার লগে করেন, আমি হাবিজ সাহেবের প্রতিযোগিতা করি তাকওয়ার ভিত্তিতে। এর লাগি আমরা যদি প্রতিযোগিতা ওলা করি যে আমারও বাচ্চায় এবার খুব আমরার বাচ্চাইনতে প্রতিযোগিতা বা কোনো মাদ্রাসার পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, খার বাচ্চাইনতে খার মাদ্রাসার ছাত্র কত বেশি ভালো রেজাল্ট করতো, ইলা প্রতিযোগিতা করলে আমরা বাচ্চাইন তো লাভ হইব, তার প্রতিষ্ঠানেরও লাভ হইব, আমারও লাভ হইব। আমরা প্রতিযোগিতা থাকবো ওলা, অন্য কোনো লেখার নাই, কারণ ব্যবসা প্রতিষ্ঠান নাই। এর লাগি অনেকে বাইরে থেকে মনে হয় কোনো কিছু মাতিয়া মনকষ্ট আমারও দিন না দান, হাবিচাওর মনকষ্ট দিন না দান। আমরা ভাই, আমি বড় ভাই হিসেবে তাদের দিকে আমার অনেক আগে তাই হিপ শেষ করছেন এবং উপযুক্ত একজন হাবিচাব ওলা আবাসিক প্রতিষ্ঠান সম্পূর্ণ আবাসিক না থাকার কারণে হয়তো সাববাজার মাসারে সুন্দর করে ফুটাইয়া তুলতে পারছেন না। আশা করি হাবিচাবে এখন সময় দিন যদি তার প্রতিষ্ঠানও আমার প্রতিষ্ঠানও ই এলাকা কোরআনের এক মডেল এলাকা হইব, কোরআনের বাগানে মুখরিত হইব, কোরআনের তিলাওয়াতে মানুষ ওদিকে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান হলোর এই তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিলেট আর আল আকসা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক এলাকা হাফিজ আব্দুর রব সাহেব তানোর মাধ্যমে ই অত্র এলাকা ইনশাআল্লাহ আমরার মাধ্যমে কোরআনের আলোকিত হইব, ভিন্ন কিছু হইতো না ইনশাআল্লাহ।